দেখি এইখানে আসে, এই বিলে আসে, এটা একটু খাই কীরকম লাগে। অকুল দরিয়ার মাঝে আমার বাঙানা ওরে মাঝি বায়া যাও রে। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল আড়িয়াল বিলে। আজকে যাচ্ছি ঢাকার দোহার উপজেলা থেকে গ্রামীণ মনোমুগ্ধকর পথ ধরে। ঢাকা থেকে সরাসরি আসলে ঢাকা যাওয়ার এই পথে এসে শ্রীনগরে নামতে হবে। আমি এখন আছি শ্রীনগর বাজারে। এই শ্রীনগর বাজার থেকেই আমরা যাব হচ্ছে গাদিঘাট। গাদিঘাট কিন্তু হচ্ছে আড়িয়াল যাওয়ার হচ্ছে মেইন পয়েন্ট। এবং এই দেখতে পাচ্ছেন ওই পাশে ওখানে অটোতে করে আমরা হচ্ছে গাদিঘাট যাব। চলুন যাওয়া যাক। আড়িয়াল বিল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে আছি মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে। দেখুন এখানে একটু মাঝখান দিয়ে রাস্তা গেছে, ওই দিক পর্যন্ত ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের কাজ তৈরি হচ্ছে, দুই পাশে বিল। আর এই মাঝখান দিয়ে একটা রাস্তা চলে এসেছে এবং এইখানকার পরিবেশটা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছে। যে এখানে সুন্দর যে পরিবেশটা, এখানে সুন্দর সুন্দর গাছ, এখানে অনেকগুলো গাছ আছে এবং অনেক ছায়া, দুই দিকে বিল এবং এখানে সুন্দর একটা বাতাস আসতেছে, যেটাতে আসলে শরীর মন সব শীতল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কি শাপলা ফুল তোলা হয়েছে? অনেকগুলো তুলছেন তো, আপনি তুলছেন না? এগুলো বিক্রি করেন কি পাইকারি বিক্রি করেন না খুচরা? এই আড়িয়াল বিল থেকে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণ শাপলা ফুল তোলা হয় এবং এই শাপলা ফুলকে কিন্তু সবজি হিসেবে খাওয়া হয়। এবং দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শাপলা ফুল ঢেকে রাখা হয়েছে, এটা দেখুন। এবং ওই পাশে এখানে সবগুলো কিন্তু শাপলা ফুল এখানে ঢেকে রাখা হয়েছে। এবং ওই দূরে যে দেখতে পাচ্ছেন, ওই দেখুন ছোটো ছোটো নৌকোগুলো, এগুলো কিন্তু শাপলা ফুল তোলা হচ্ছে। এবং শুধু এখানে না, মানে আমরা হচ্ছে এখানে আস্তে আস্তে অনেক জায়গা দেখলাম যেখানে এইভাবে শাপলা ফুল তোলা হচ্ছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ওইখানে, ওই যে হ্যাঁ, ওই জায়গাতে কিন্তু শাপলা ফুল তোলা হচ্ছে। এবং এখানে কিন্তু প্রতিদিন অনেক পরিমাণ শাপলা ফুল তোলা হয় এবং এই শাপলা ফুল এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়। এই শাপলা ফুলটা এক সময় কিন্তু শুধু একবারে গরিব মানুষের সবজি, মানে গরিব মানুষ এটাকে সবজি হিসেবে খেত, কিন্তু এটা কিন্তু বর্তমানে বাণিজ্যিকভাবে তারা এখানে তুলতেছে এবং সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। এবং বর্তমানে শাপলা ফুল কিন্তু অনেক মানুষই খায়, আসলে শুধু গরিবরা না, মধ্যবিত্ত থেকে শুরু করে। কারণ যদিও আমি কখনো খাইনি, কিন্তু যারা খেয়েছে তাদের মুখে শুনেছি যে এটা অনেক সুস্বাদু। তো যেহেতু আমি যেই অঞ্চলের, সেই অঞ্চলে কিন্তু শাপলা ফুলটা ওইভাবে খাওয়া হয় না। এই যে দেখুন এখানে কিন্তু ওই যে ওখানে তুলতেছে এবং এইভাবে কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে ছোট্ট নৌকা, ওই দূরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না। এখানে কিন্তু অনেক নৌকা আছে যেখানে কিন্তু শাপলা ফুল তুলেছে এবং সব দিকে দেখতে পাচ্ছি যে এখান থেকে শাপলা ফুল তোলা হচ্ছে এবং এগুলো কিন্তু এখানে সব এভাবে ঢেকে রাখবে এবং এখানে ট্রাক আসে, কিন্তু পাইকাররা হচ্ছে এখান থেকে নিয়ে যায়। ছোট ছেলেদের আড়িয়াল বিলে গোসল করার দৃশ্যটি দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। কত না সুন্দর এই সমস্ত দিনগুলো। গাদিঘাট থেকে একটা নৌকা ভাড়া করে আমরা এখন বিলের মাঝখানে যাব। বন্ধুরা, আমরা গাদিঘাট থেকে একটা নৌকা ভাড়া করে যাচ্ছি, বিলের মাঝখানে যাব। দেখুন এটা আমাদের ছোট্ট নৌকা করে আমরা 3 জন আছি
আমি আছি, এই ছাতা মাথায় আছে তৌহিদ, আর পিছনে আছে মাহমুদ ভাই। ওইদিকে একটা দেখুন বাড়ি দেখা যাচ্ছে, একটা বাড়ি। সব দিক দিয়ে এখন পানি, মাঝখানে এই বাড়ি অনেকটা দ্বীপের মতো। আজকে কিন্তু প্রচণ্ড রোদ। তো বিলে নামার আগে মনে হচ্ছিল যে, বিলের মাঝে আসার আগে মনে হচ্ছিল যে অনেক রোদ, হয়তো বা একটু অস্বস্তিকর লাগবে, কিন্তু না, বিলের এই মাঝে আসার পরে এখানে কিন্তু অনেক সুন্দর বাতাস এবং অনেক সুন্দর লাগতেছে। আড়িয়াল বিল পদ্মা নদী ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। আড়িয়াল বিলের বেশিরভাগ এলাকাই শুষ্ক ঋতুতে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে। বর্ষায় পানিতে টইটুম্বু থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্যক্ষেত্রে পরিণত হয়। এখানে শীতকালে নানা ধরনের সবজি চাষ করা হয়। এই বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বর্ষাকালে পানি থই থই এবং শীতকালে মাঠে মাঠে সর্ষে ফুলের অবাক সৌন্দর্য ও বিশাল আকৃতির মিষ্টি কুমড়ো। আড়িয়াল বিল ঢাকা থেকে প্রায় 42 কিলোমিটার দক্ষিণে মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর উপজেলায় অবস্থিত। এর আয়তন প্রায় 136 বর্গ কিলোমিটার। হাজার বছর ধরে এটির প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠেছে। ধারণা করা হয় অতি প্রাচীনকালে এই স্থানে গঙ্গা ও ব্রহ্মপুত্রের সঙ্গমস্থল ছিল। পরবর্তীতে উভয় নদীর প্রবাহ পরিবর্তনের ফলে এই স্থান শুষ্ক হয়ে বিলে পরিণত হয়। বিলটি ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা এবং পদ্মা নদীর মাঝখানে একটি ছিটমহল সম জলাভূমি। বিলের সান্নিধ্যে গেলে কিছুটা হলেও রীতিময় বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এর বর্ষার সৌন্দর্য সবচেয়ে বেশি মনোমুগ্ধকর। আচ্ছা, আমরা যে জায়গাটায় আছি এখানে দেখুন কয়েকটি কিন্তু গাছ দেখা যাচ্ছে, ওই যে দেখুন। এটা কিন্তু একটু খাল এবং খালের এই দুই পার এবং দুই পারে দেখুন গাছ দেখা যাচ্ছে। যখন পানি আপনার নেমে যাবে তখন এই খালগুলোতে পানি থাকবে, তখন এই খালগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। এই খালগুলোকে ডেঙ্গা বলা হয়। শুনেছি পুরো আড়িয়াল বিলে এরকম প্রায় 2000-এর মতো ডেঙ্গা আছে। দেশের দেশি মাছের যোগানের বড় একটি অংশ আসে এই আড়িয়াল বিল থেকে। মধ্যাঞ্চলের এই প্রাচীন বিলকে বলা হয় দেশি মাছের বিচরণ ভূমি। বন্ধুরা, আমি একটা শাপলা ফুল তুলেছি, এই দেখুন। এখানে কিন্তু অসংখ্য মানুষ এই শাপলা ফুল প্রতিদিন তুলে এখানে থেকে বেশ ভালো পরিমাণ ইনকাম করে। এবং এই শাপলা ফুল যদিও সারা বছর কিন্তু পাওয়া যায় না, যেহেতু সারা বছর এখানে পানি থাকে না। এখানে বছরে 3 মাস কিন্তু এরকম শাপলা ফুল তারা তুলে। মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। ভেন্না কাষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া, ভেন্না কাষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া,
নায়ের আগা থাকা গোড়াই গেলে, আগা থাকা গোড়াই গেলে, গলুই যাবে খোয়ারে মাঝি, বায়া যাও রে, মাঝি বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার বাঙানা ওরে মাঝি, বায়া যাও রে। আমরা এতক্ষণ তৌহিদুল ইসলাম তৌহিদের আব্দুল আলী। সুমধুর কণ্ঠে একটা ভাটিয়ালি সঙ্গীত শুনলাম। তো আসলে এই পরিবেশে এসে এরকম একটা গান শোনা মানে একটা মানে অন্যরকম অনুভূতি। কারণ এই সমস্ত গানের যে কথা, এই কথাগুলো হচ্ছে আপনি যখন এইরকম পরিবেশে শুনবেন, সেগুলোর কিন্তু আপনার হচ্ছে আসল অনুভূতিটা বোঝা যায়। আসলে ইঁদুরদের তো এখানে থাকার কোনো জায়গা নেই, কারণ সব জায়গায় পানি। এই দূরে একটা খড়ের গাদার মতো কিছু দেখতে পাচ্ছি। তো এটা সম্ভবত যারা কৃষক আছে এটা নিয়ে যেতে পারেনি, এই জন্য আগুন লাগাই দিয়ে এটা কিন্তু ভেসে দেওয়া হয়েছে, এবং ভেসে আছে এখানে। এরকম আরও অনেক খড়ের গাদা দেখতে পেলাম, যেগুলো পানিতে ভেসে বেড়াচ্ছে আর সেগুলোতে বাসা বেঁধেছে ঘরহারা ইঁদুর। কতই না মনোমুগ্ধকর, যেন আকাশ আর বিল মিলেমিশে একাকার হয়ে গেছে। আকাশের নীল রঙের কারণে বিলের পানিও নীল দেখাচ্ছে। নিয়মিত শাপলা ফুল তোলার কারণে বিলে অনেক কম শাপলা ফুল দেখতে পাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে শাপলা ফুলের বীজ। হ্যাঁ, বীজ এটা। তো আমাদের ওদিকে কিন্তু এটা আমরা যখন ছোট ছিলাম তখন এটা কিন্তু খেয়েছি অনেকবার। দেখি এইখানে আসে, এই বিলে আসে এটা একটু খাই কীরকম লাগে। সেই টেস্ট। যখন ছোট ছিলাম তখন তো এটা টেস্ট নিয়েছিলাম, অনেক দিন এটা কিন্তু খাওয়া হয়নি। তো এখানে আড়িয়াল বিলে আসে এই শাপলা ফুলের যে বীজ, এটা খাচ্ছি। এখানে কিন্তু আসলে অনেক শাপলা ফুল থাকতো, এখন কম দেখা যাচ্ছে এই কারণে যে এখান থেকে তো প্রতিদিন প্রচুর পরিমাণ শাপলা ফুল তোলা হয়। এই শাপলা ফুলটা তারা এখান থেকে পাইকাররা নিয়ে যায়, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটা আপনার নিয়ে যায় তারা। এখন কিন্তু কম দেখা যাচ্ছে। এখানে যে শাপলা ফুল, যেগুলো বড় বড় শাপলা ফুল ছিল, সেগুলো কিন্তু তারা মূলত তুলে নিয়েছে। এখন যা আছে দেখতে পাচ্ছি কম, এবং অনেকগুলো কিন্তু এখন ফুল ফোটে নেই, যে কারণ এখন তো আপনার দুপুর 12টা, অনেক রোদ। সকালবেলা আসলে কিন্তু এখানে আরও অনেক সুন্দর দেখা যায়, তখন কিন্তু আপনার সবগুলো ফুলে কিন্তু ফুটে, তখন কিন্তু সবগুলো ফুলে ফুটে। তো এখন তো তেমন ফুটে নেই। দেখেন এই একটা দূরে যে একটা নীল ঘর দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমাদের যে আজকের মাঝি জলিল ভাইয়ের বাসা। জলিল ভাইয়ের বাসা কোথায়? মাঝখানে। তো মাঝখানে তো আর কোনো বাসা নেই, শুধু আপনারটাই আছে? আমারটাই আছে। আমার মনে যেরকম জ্বালা, আমার ডেরার ওইরকম জ্বালা। তাই আপনার মনে এত জ্বালা? আচ্ছা, আপনার জ্বালা সব দূর করে দিক, আল্লাহর কাছে এটা দোয়া করি। আমি দোয়া করি। এটাকে তো ডেঙ্গা বলে না, এটা যে আছে এখানে? কি শীতকালে তখন মাছ পাওয়া যাবে এটাতে নাকি?
এখানে একটা ব্রিজ হচ্ছে, দেখুন একবারে বিলের মাঝখানে। তো তারা বললো যে এই ব্রিজটা নাকি এই দিক দিয়ে ওই দিক পর্যন্ত হবে, এবং এটা হচ্ছে দোহারের সাথে, ঢাকার দোহারের সাথে সরাসরি কানেক্ট হবে। তো দোহারের সাথে যখন কানেক্ট হবে তখন আরও আসবো, কারণ আমি যেহেতু দোহারে থাকি। বন্ধুরা, এতক্ষণ আরিয়াল বিলের মাঝখানে ঘোরাঘুরি করলাম নৌকা নিয়ে। তো আজকে কিন্তু এখানে প্রচণ্ড রোদ। তো এখন আমরা ফিরে যাচ্ছি। তো আরিয়াল বিলের মাঝখান থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।